আচ্ছা নিয়াজ, 2 দিন ধরে হুজুরে আজান দিয়া কই জানি জায়গা নামাজ পড়ায় না, আমি এটা খেয়াল করছি। সভাপতি সাহেব, এটা আমিও খেয়াল করলাম। আজকে হুজুরে আজান দিয়া কই যায় এটা আমি দেখবো। ওই যে যাইতেছে গা হুজুরে। এই হুজুর দাঁড়ান দাঁড়ান। এই হুজুর, আপনি একাই তো সামনে যাইতে পারবেন না। ইমাম সাহেব, আপনি কই যান? নামাজের সময় আছে গা। আমি যাইতেছি গা, আপনারা সবাই মিলে নামাজ পড়ে আলেন। জায়গা মানে কি কইতাছেন আপনি এসব? শোনেন, আমি এক একটা নামাজ পড়াইতে হইলে আপনারা আমাকে 5,000 টাকা দিতে হইব। আপনারে 1 মাস নামাজ পড়াইয়া 5,000 টাকা দিতে পারি না, আর আপনি কইতাছেন এক ওয়াক্ত নামাজের জন্য 5,000 টাকা দিতে হইব। কি কইতাছেন আপনি এসব? আপনারা গত বছর মাহফিলে বক্তা দাওয়াত দিছেন, একদিন বয়ান কইরা 70,000 টাকা নিছে। এই বছর যারা দাওয়াত দিবেন হ্যাঁ নাকি 60,000 টাকা নিব। ওই বক্তা যদি একদিন বয়ান করে 60,000 টাকা নিতে পারে, তাহলে আমি একদিন নামাজ পড়াইয়া 5,000 টাকা নিতে পারি না? ও তাহলে এই আপনার আপত্তি? হুজুর বুঝেন না, বছরে একটা মাত্র মাহফিল দেওয়ান লাগে, নাইলে হয় না। আপনারা মাহফিল করেন, বক্তা আনেন, এটা অনেক ভালো কাজ। বক্তাদেরকে লাখ টাকা দেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেবের বেতনটা ঠিক মতো দিয়েন। বক্তাদেরকে একদিনে যে টাকা দেন, ইমাম সাহেবদেরকে 1 বছরও এই টাকা দেন না।